কিউবা ছোট এক দ্বীপ, কিন্তু এই ছোট জায়গাটাই আজ বড় শক্তিগুলোর ভূ রাজনীতির টানাপোড়েনের কেন্দ্র। সম্প্রতি আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন বিতর্ক তৈরি হয়েছে। আমেরিকা কি কিউবার বিরুদ্ধে টেরোরিজম কার্ড খেলছে? আর সেই প্রশ্নে সবচেয়ে জোরালো প্রতিক্রিয়া এসেছে দুই জায়গা থেকে, চায়না এবং রাশিয়া। আমেরিকা দীর্ঘদিন ধরেই কিউবাকে স্টেট স্পন্সর অফ টেরোরিজম তালিকায় রেখেছে বা এ ধরনের নিরাপত্তা উদ্বেগের কথা বলে এসেছে। ওয়াশিংটনের দাবি, কিউবা কিছু আন্তর্জাতিক নিরাপত্তা ঝুঁকির সঙ্গে যুক্ত এবং কিছু ভূ রাজনৈতিক খেলোয়াড়কে সহায়তা দিতে পারে। কিন্তু বাস্তবে এই অভিযোগগুলো নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক বিতর্ক রয়েছে, কারণ অনেক দেশই এটাকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে দেখে। চায়না এই পুরো বিষয়টিকে সরাসরি রাজনৈতিক কৌশল হিসেবে দেখে। তাদের মতে আমেরিকা টেরোরিজম লেবেল বা নিরাপত্তা অভিযোগকে ব্যবহার করছে কিউবার ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর জন্য। চায়না আরও বলে, ছোট দেশগুলোর বিরুদ্ধে এ ধরনের লেবেলিং বিশ্ব ব্যবস্থাকে আরও বিভক্ত করছে এবং সার্বভৌম রাষ্ট্রগুলোর স্বাধীন সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করছে। রাশিয়ার বক্তব্য আরও সরাসরি এবং কঠোর। মস্কোর মতে আমেরিকা আবারও কোল্ড ওয়ার সময়ের মতো আচরণ করছে, যেখানে টেরোরিজম বা সিকিউরিটি থ্রেট শব্দগুলো রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। রাশিয়া দাবি করে কিউবার বিরুদ্ধে এই ধরনের চাপ আসলে একটি বৃহত্তর কৌশলের অংশ, যার লক্ষ্য লাতিন আমেরিকায় মার্কিন প্রভাব পুনরায় প্রতিষ্ঠা করা। এদিকে কিউবার বাস্তবতা, অর্থনৈতিক সংকট, জ্বালানি ঘাটতি এবং রাজনৈতিক চাপ। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে তার গুরুত্ব অনেক বড়, কারণ এই মুহূর্তে কিউবা আমেরিকার খুব কাছের একটি স্ট্র্যাটেজিক প্রেসার পয়েন্ট। তাই চায়না বলছে কিউবার বিষয়টি রাজনৈতিক লেবেলিং, রাশিয়া বলছে এটা কোল্ড ওয়ারের পুনরাবৃত্তি, আর আমেরিকা বলছে এটা নিরাপত্তার প্রশ্ন। কিন্তু সত্যিটা হলো, কিউবা এখন আর শুধু একটি দ্বীপ নয়, জায়গাটি এখন তিন মহাশক্তির নীরব প্রতিযোগিতার কেন্দ্র। সামিহা মজুমদার, ওয়ান ডিজিটাল ডেস্ক।